আপনি আওয়ামী লীগ করেন, কোনো সমস্যা নাই। এইটা না বলিয়ে না হাদিস সম্বন্ধে কথা বলে এইটাকে আসেন কোরআনের ময়দানে, বিএনপি করেন আসেন কোরআনের ময়দানে, জামাত ইসলামী করেন আসেন কোরআনের ময়দানে, জার্মানাই করেন আসেন কোরআনের ময়দানে, তাবলীগ করেন আসেন কোরআনের ময়দানে, হেফাজত করেন আসেন কোরআনের ময়দানে। দল যার যার, পীর যার যার, খানকা যার যার, কোরআন আমাদের সবার। ঠিক কিনা বলে? দল মত নির্বিশেষে সকল মুসলমানদেরকে একটি কিতাবকে মেনে চলতে হবে। সেই কিতাবের নাম কি? সবাই বলে নারায়ে তাকবীর। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন কে যাব কোরআনের গান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, গাইব কোরআনের গান। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন কে যাব কোরআনের গান। ঠিক কিনা বলেন? কেড়ে নিতে চায় যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ। কথা কয় না কেউ যদি কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, আপনারা কি সহ্য করবেন না প্রতিবাদ জানিয়ে দিবে? এটা ঈমানের দাবি। দল যার যার, খানকা যার যার, পীর যার যার, কোরআন আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? কেড়ে নিতে চায় যারা কোরআনের ঈমান, রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, গাইব কোরআনের গান। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন কে যাব কোরআনের গান। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা বাবালাম, সেজন্য দল মত নির্বিশেষে সকল মুসলমানদেরকে ফিরে আসতে হবে কোরআনের ময়দানে। যদি আমরা সবাই দল মত নির্বিশেষে কোরআনের ময়দানে এক হয়ে আগাইতে পারি, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, পৃথিবীর নাস্তিক মুরতাদ বেঈমানেরা, ইসলামের দুশমনেরা আমাদেরকে দেখে ভয়ে তারা কাঁপতে শুরু করবে। ঠিক কিনা বলেন? আজ মুসলমান পৃথিবীর বিভিন্ন প্রান্তরে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত। একটাই কারণ, মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের বড় অভাব। ঠিক কিনা বলেন? এ বাবা, আপনাদের সামনে বাস্তব কথা বলি, যেমন বাস্তব কথা বলি, রাগ করবেন না। কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য না। আমি কোন দলের এজেন্ডা হয়ে এখানে আসি নাই, কোন দলীয় বক্তা হয়ে এখানে আসি নাই, আপনারাও কোন দলীয় শ্রোতা হয়ে আসেন নাই। আমরা সবাই কোরআনের দলের লোক। ঠিক কিনা বলেন? আমিও কোন দলের বক্তা হয়ে আসি নাই, কোন দলের পক্ষে কথা বলার জন্য আসি নাই, কোন দলের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। তবে আমি একটা দলের বক্তা, একটা দলের আপনারাও শ্রোতা। সেই দলটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, বুঝাবার জন্য বলি, ঐক্যবদ্ধ আন্দোলন করলে যে সফলতা তাড়াতাড়ি হয়
একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই, কোন দলের বিরুদ্ধে বলতেছি না। যেমন আপনারাই সাক্ষী, জুলাই মাসে আন্দোলন শুরু হলো, আগস্টের 5 তারিখ পর্যন্ত আন্দোলন চললো। এই আন্দোলনের আগে এই বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগকে হটাবার জন্য অনেক আন্দোলন করেছে, অনেক সংগ্রাম করেছে, অনেক হরতাল দিয়েছে, অবরোধ দিয়েছে, অনেক মানুষের প্রাণ ঝরেছে, কিন্তু সরকারের পতন হয় নাই। ঠিক কিনা বলেন? হেফাজতে ইসলাম ৭ রক্ত দিল, শহীদ হলো, সরকার বিরোধী আন্দোলন তারা করলো, কিন্তু সফল হতে পারে নাই। চরবানেওয়ালারা অনেক আন্দোলন করেছে, তবে আন্দোলনে সফল হয় নাই, সরকারের পতন হয় নাই। জামাত ইসলামী অনেক আন্দোলন করেছে, হরতাল করেছে, অবরোধ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু সফল হয় নাই। কারণ তখন ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে মাঠে নামে নাই। কথা বলেন না কেন? সবাই যার যার নিজস্ব ব্যানারে এক একটি দল আলাদা আলাদা আন্দোলন করেছে, সেজন্য তার আন্দোলনে সফল হতে পারে নাই। কিন্তু জুলাই এবং আগস্টে দলমত নির্বিশেষে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, তাবলীগ সবাই পাবলিক মিলে সবাই যখন এক হয়ে আন্দোলন শুরু করে দিয়েছে, ক্ষমতাসীন সরকার আর ক্ষমতায় থাকতে পারে নাই। কথা কয় না, এরপরও বোঝে না। জোরে বলেন। সুতরাং ভাইয়েরা আমার, হে চরদুর্গাপুরের মুসলমান, এই ময়দান থেকে আপনাদেরকে একটা আহ্বান জানায়া যায়, দল মত নির্বিশেষে সর্বদাই বুঝি না, জামাত ইসলামী বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফত বুঝি না, তাবলীগ বুঝি না, পাবলিক বুঝি না, সবাইকে বলতেছি, আসেন আরেকটি বার দল মত নির্বিশেষে একটা আন্দোলন যখন আমরা করতে পারবো, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি আমরা করতে পারি, বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হয়ে যাবে। কথা বলে। সুতরাং ফিরে আসতে হবে সূরা ইমরানের 103 নম্বর আয়াতের দিকে। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর সূরা, সূরা ইমরানের 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কথাটা বলছেন কে? আর আওয়াজ করে বলেন কে? আমার আল্লাহ তাআলা সূরা ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহর রুজু, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে তোমরা সবাই আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই ধরো, দল মত নির্বিশেষে সবাই কোরআনের রশিকে তোমরা ধরো। কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে তোমরা মজবুত করে ধরো। খবরদার ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। অর্ডার করেছেন কে? কোরআন ধরতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আজ আমাদের সমাজে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে মত পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। নামাজের মধ্যে আমিন আসতে বলবেন নাকি জোরে বলবেন, এই নিয়ে ঠেলাঠেলি গোতাগুতি এই চরমের মধ্যে আছে না নাই? আছে না? আছে না? নামাজে আসতে আমিন হবে নাকি জোরে হবে, এই নিয়ে ঠেলাঠেলি। সূরা ফাতিহা ইমাম সাহেবের পিছনে পড়বেন কি পড়বেন না, এই নিয়ে ঠেলাঠেলি। হাত বুকে বাঁধবেন নাকি নাভিতে বাঁধবেন, এই নিয়েও ঠেলাঠেলি। আছে কিনা? আমার ভাইয়েরা বাবারা, নামাজের মধ্যে পা স্বাভাবিক ফাঁকা রেখে দাঁড়াবে নাকি দুই পাশের দুইজনের পায়ের সাথে মিলাইতে গিয়া একটু বেশি ফাঁকা করে দাঁড়াইতে হবে, এই নিয়েও ঠেলাঠেলি এই সমাজে আছে না নাই? যেইগুলা নিয়ে ঠেলাঠেলি, এগুলো একটাও ফরজ না।
ওয়াজিব না, সুন্নত। এই যেগুলা তরক হলো নামাজ হয়ে যায়, নামাজের মধ্যে হাত না বাঁধলেও তো নামাজ হয়। ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদি না পড়লেও তো নামাজ হয়। আমিন জোরে না বললেও তো নামাজ হয়। আমিন আস্তে না বললেও তো নামাজ হয়। আমিন বলা সুন্নত। কিন্তু একটি গোষ্ঠী ফিতনাবাজ, এরা ইহুদিদের এজেন্ট হয়ে কাজ করে মুসলমানের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য ছোট্ট ছোট্ট বিষয়গুলো এত মারাত্মক ভাবে এরা আমাদের মধ্যে বিষ প্রয়োগ করে দিয়েছে। আস্তে আমিনওয়ালা লোক জোরে আমিনওয়ালা লোকটাকে দেখতে পারে না, কথা কয় না। যে বুকে হাত বাঁধে সে বলে আমি হকের উপর আছি। যারা আমরা নাবিতে হাত বাঁধি আমাদের নামাজ হয় না, এমন ফতোয়াও দেয়, আছে না নাই? যে সূরা ফাতিহা ইমাম সাহেবের পিছনে পড়ে সে দলিল দেয় ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এইরকম ছোট্ট ছোট্ট ইখতিলাফি মাসআলাগুলো আমাদের সমাজে প্রচার করে, যেগুলা ফরজ না, ওয়াজিব না, যেগুলা তরক হইলেও নামাজ হয়, আদায় করলেও নামাজ হয়, এমন ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে ফিতনাবাজেরা ইহুদিদের এজেন্ট হয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। কথা কয় না, আওয়াজ করে বলেন আমার ভাইয়েরা বাবারা। সুতরাং দলমত নির্বিশেষে ছোট্ট ছোট্ট বিষয়গুলো উপেক্ষা করে ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে হাদিসের দিকে। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বিশ্ব নবী সরদার দু জাহান মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা গো, আমি তো চলে যাব কিয়ামত পর্যন্ত, আমি তো আর দুনিয়া জিন্দা থাকবো না। আমি তো প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে যাব। তবে তোমাদের কাছে আমি নবী দুইটা জিনিস শিখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, কোরআন শরীফ, ও সুন্নাত রাসূলি। আরেকটি হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত হাদিস শরীফ। লান তাদিল্লু, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসকে মজবুত করে ধরে রাখবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা বাবারা, শুধু নামাজের ভিতরেই নয়, ইহুদি আর খ্রিস্টানদের চক্রে পড়ে ওদের কাছে বিক্রি হয়ে কিছু উলামায়ে কেরাম এখন তাবলীগ জামাতটাও বিতর্কিত করেছে। কথা বলেন না কেন? তাবলীগ জামাত আগে ছিল একটাই দল, দলমত নির্বিশেষে সব মানুষ মুসলমান তাবলীগ করত, টঙ্গী ইজতেমায় যাইতো, কোনো ভেদাভেদ ছিল না, সবাই একই ময়দানে বসতো, একটাই ইজতেমা হতো। এই জাতির, বাঙালি জাতির মুসলমানের কপাল কত ভালো, মুসলমান সেই কপাল ভালো হওয়ার পরও আজ নিজের কপালে নিজে কুড়াল মারতেছে। মুসলমান বিশ্বের মধ্যে বাঙালি মুসলমান একটা নিয়ামত পেয়ে গেল, টঙ্গীর ময়দান বিশ্ব ইজতেমা, ঠিক কিনা বলেন? এই বিশ্ব ইজতেমাটাকেও বিতর্কিত করল। যারা বিশ্ব ইজতেমা বিতর্কিত করেছে আমরা নিশ্চিত এদের পকেটেও ইহুদি আর খ্রিস্টানদের পয়সা পড়েছে। কথা বলেন না কেন? সাদ সাহেব এই নাটের গুরু, সাদ সাহেবের অনেক বক্তব্য ওলামায়ে কেরামদের মতের সাথে দ্বিমত। সাদ সাহেবের অনেক বক্তব্য কোরআন সুন্নাহ উসুল বিরোধী।
সেজন্য আজ টঙ্গীর ময়দান রক্তে রঞ্জিত। যেই টঙ্গীর ময়দান ছিল মুসলমানের চোখের পানিতে সিক্ত, সেই টঙ্গীর ময়দান আজ মুসলমান রক্তে রঞ্জিত সাদ সাহেবের কারণে হয়েছে। ঠিক কিনা বলেন? এই সাদপন্থীরা যতদিন পর্যন্ত রুজু না হবে ততদিন পর্যন্ত সাদপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে বন্ধ রাখতে হবে। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম জুবায়ের সাহেবের গ্রুপের সাথে আছে, আমরাও সেই ওলামায়ে কেরামদের সাথে আছি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাবারা, যারাই আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় আমরা নিশ্চিত এটাই প্রমাণিত। যারাই মুসলমানদের ভিতরে ঐক্যে ফাটল ধরাতে চায়, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বক্তব্য দেয়, ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলে, এরা ইহুদিদের দালাল। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, বাবারা, রাজা ভ্রমণে বের হয়ে গেছে। দীর্ঘ সময় ভ্রমণ করার পরে এবার রাজা তার হাতিটাকে জঙ্গলে ছেড়ে দিয়েছে একটু বিশ্রামের জন্য, ঘাস খাওয়ার জন্য। রাজা বিশ্রাম নিচ্ছে। উজির এসে রাজাকে রিপোর্ট করে, রাজা মশাই ঘটনা ঘটে গেছে। কি ঘটে গেছে? দেখেন আপনি রাজা, আপনার শাহী মহলে লালিত পালিত হাতির কপালে একটা কোনো ব্যাঙ বারবার লাথি মারে। কত বেয়াদব দুঃসাহস কোনো ব্যাঙের! রাজা উজিরকে বলে, উজিরে দেখো এই ব্যাঙটার পরিচয় নাও, এই সাহস ব্যাঙ কোথায় পেয়েছে? আমি রাজা, আমার শাহী মহল লালিত পালিত, আমার শাহী হাতির কপালে ব্যাঙ লাথি মারে। নিশ্চয় ব্যাঙের সমস্যা আছে, ইন্ধন একটা আছে, নাইলে তো ব্যাঙ লাথি মারার সাহস পায় না। খুঁজো, তল্লাশি করো। আমি রাজার হাতিতে ব্যাঙ লাথি মারে। যে সমস্ত দুষ্কৃতকারীরা কুচক্রী মহল ওলামায়ে কেরামদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, ওলামায়ে কেরামকে বিনা কারণে জেলখানায় বন্দি করে, রিমান্ডে নেয়, ফাঁসি রশিতে ঝুলাইয়া দেয়, আমরা নিশ্চিত এদের পকেটও ইংরেজদের পয়সা পড়েছে। কথা বলেন না কেন? ভয় পাইতেছেন নাকি? ওয়াজ তো আমি করি, আমার সব কথার দায়িত্ব আমার। আমি কোন দলের দলীয় বক্তা না, কোন দলের পক্ষে কথা বলার জন্য আসি নাই, কোন দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। তবে একটি কথা, একটি দাওয়াত দেওয়ার জন্য আসছি। আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা বলবো, এতে যত বাধা আসুক আমার কণ্ঠ সোচ্চারই থাকবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বাবারা, সূরা ইমরান কুরআনে কারীমের ৩ নম্বর সূরা ১০৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই কোরআনকে ধরো, কোরআনকে মানো, কোরআনের বিধান অনুযায়ী তোমরা সবাই চলো, ঐক্যবদ্ধ ভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কথা বলেছেন কে? আমরা সবাই একটি দৃষ্টান্ত জানি যে ১০-এর বোঝা ১০-এর লরি, ১০ মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। আমরা সবাই যদি দলমত নির্বিশেষে কোরআনের তাফসীরের ময়দানে আসি, এখান থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করি, আমার কোরআনের বিপক্ষে যে কথা বলবে, আমার মাদ্রাসার বিরুদ্ধে যে কথা বলবে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিবে, তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ সোচ্চার থাকবে। ঠিক কিনা বলে? এ বাবা, কোরআনের বিরুদ্ধে অপবাদ দেওয়া, কোরআনকে ভুল কিতাব বলা, এটা নতুন ইতিহাস নয়।
রাসূলুল্লাহ জবানা থেকে কোরআন বিরোধী